আমাদের গোয়া ট্যুরের এই এপিসোডটা একটু হাটকে হতে চলেছে, কারণ আজকে তোমাদের আমরা যেই হস্টেলটায় আছি তার একটা প্রপার্টি ভ্লগ তো করবই, তার সঙ্গে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া কিভাবে যাবে সেটাও তোমাদের ভার্চুয়ালি দেখাবো। তো চলো সফরের সঙ্গে সফরটা শুরু করা যাক। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুগণ। তো আজকে এই ব্লগটাতে তোমাদের আমরা যে প্রপার্টিটাতে আছি স্টে করছি সেটার ব্যাপারে তোমাদের জাস্ট ইনফরমেশন দিয়ে দেবো। ভিডিওটা খুব ছোট হতে চলেছে। এটা হচ্ছে হুপার্স হস্টেল, একদম আমাদের পালোলেম বিচের থেকে ওয়াকিং কত 5 to 10 মিনিটস, 5 মিনিটস ম্যাক্সিমাম ওয়াকিং। তো চলো তোমাদেরকে ভেতরের একবার একটা ট্যুর করে দিই। আমার সঙ্গে স্বর্ণেন্দুও আছে। এখানে সব পার্কিং স্পেস আছে স্কুটি বা গাড়ি রাখার। একটা ডর্ম আমরা এই ডর্মটায় আছি। এটা হচ্ছে ওদের ড্যাশবোর্ড বা কিউআর, এখানে কিউআর স্ক্যান করলে ডিটেইল পেয়ে যাবে। এখানে সব রুলস এন্ড রেগুলেশনস গুলো একবার দেখে নাও, যেগুলো তোমরা অবভিয়াসলি চেক ইন করেও দেখে নিতে পারবে। আর এখানে কিন্তু আউটসাইড ফুড অ্যান্ড ড্রিঙ্কস আর নট অ্যালাউড। যদি খাবার খেতে হয় বাইরে খেয়ে আসতে হবে, আর না হলে কিন্তু এখানে এদের ইনহাউস কিচেন আছে। মানি হাইস্ট থিম। এখানে বসে জিমের কিছু ইকুইপমেন্টসও আছে, এখানে করতে পারো। এখানে বসার চিল করার সব জায়গা, এখানেও তাই। এখানে বসে আরামসে চিল করতে পারো। এটা হচ্ছে তোমাদের বার কাউন্টার। এখানে স্নুকার খেলতে পারো। এখানে বসে তোমরা এই যে কিউআরটা আছে, এখান থেকে খাবার অর্ডার করতে হয়। এখানে যে কিচেন আছে, কিচেন খোলার পর তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। প্লাস এখানে তোমাদের পুরো ক্যাশলেস পেমেন্টের সিস্টেম আছে। ডে টু ডে তোমরা যা ড্রিঙ্কস খাচ্ছ বা হোয়াট এভার তোমরা খাওয়া দাওয়া যা করবে সেটা অন স্পট পেমেন্ট, আর যেগুলো তোমরা ড্রিঙ্কস করবে সেগুলো তোমরা সারাদিনেরটা সেদিনই মিটিয়ে নিতে পারো। এটা হচ্ছে ব্যাপার। এখানে জল ঠল ভরারও জায়গা আছে, অ্যান্ড এখানে সব ধরনের ব্যবস্থা আছে। যদি নর্থ গোয়া তোমরা ট্যাক্সি লাগে এয়ারপোর্ট যাওয়ার জন্য, সেসবেরও ব্যবস্থা আছে। প্লাস তোমাদের এখানে বলে দিই কি বিভিন্ন গেমস হতে থাকে এখানে সব সময়। এটা যেমন কিছুদিন আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফাইনাল ছিল, সেখানেও কিন্তু এসব গেমসগুলো ছিল। আর এখানে ডেলি অ্যাক্টিভিটিসও থাকে, যেমন কায়াকিং আর বোট ট্রিপ। হচ্ছে বার মেনু এখানে অন্য সময় এখন বার 9টা নাগাদ খোলে। তো এখানে খেলা দেখানো থেকে সব কিছু এখানে হয়। ওপরেও সিঁড়ি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেটা আমি অবভিয়াসলি শেয়ার করে দেবো লিঙ্ক। তো এখানেও তোমরা কিন্তু আরামসে চিল অ্যান্ড রিল্যাক্স করতে পারো। আমরা ফার্স্ট ডে সেখানেই চিল করছিলাম। জাস্ট দেখো পুরো বিন্দাস চিল করার জায়গা, মিউজিক সিস্টেম হলো আছে। এগুলো প্রাইভেট রুমস আছে, এখানে কমন বাথরুম। এখানেও আরেকটা প্রপার্টি আছে মোটামুটি, এখান দিয়ে যেতে পারো। আমরা ফার্স্ট দিন এখানেই ছিলাম। তো রিগার্ডিং এখানে রুমসের ব্যাপারটা তোমাদের বলে দিই। 4টে তোমাদের 6 বেড ডর্মস আছে, 4টে প্রাইভেট রুমস আছে, 4 বেড ডর্মস কিন্তু 2টো আছে। কয়েকটা যে রুমস আছে আমরা সব রুমস দেখাতে পাচ্ছি না ভেতরটা, ইন্টেরিয়র। একটা 4 বেড ডর্ম, এখানে অ্যাটাচড বাথরুম আছে, আর এখানে লকার আছে সব জিনিসপত্র রাখার জন্য। নিজেদের 4জন যেহেতু 4 বেড ডর্ম, এটা 4টে আলাদা, মানে যত তোমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে লাইক ওয়ালেট বা চাবি বা কিছু বা জুয়েলারি, সেগুলো তোমরা এখানে রাখতে পারো। কমন টয়লেট দেখতে পাচ্ছ। বলে রাখি প্রত্যেকটা ডর্মে কিন্তু একটা করে টয়লেট থাকবে, প্লাস কমন টয়লেট। আমরা ওই বুঝেই 2টো 4 বেড ডর্মস নিয়েছি, যাতে করে আমাদের 2টো টয়লেট প্লাস একটা কমন টয়লেট থাকে। আর একটা 4 বেড ডর্ম যেটা আমরা ছিলাম, এখানে 4টে লকার। সো সাউথ গোয়া থেকে উই আর অল সেট ফর চেকিং আউট। সবার লাগেজ রেডি। এখন মোটামুটি আমরা যাব নর্থ গোয়ার দিকে। অনেকেরই এটা প্রশ্ন যে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া কিভাবে যাবে। পুরো জার্নিটা দেখাবো পুরো ইনফরমেশন দিয়ে, কিভাবে কতটা চিপে যাওয়া যেতে পারে। এবার ব্রেকফাস্ট করে বেরোনোর পালা। এই 2টো দিন সাউথ গোয়াতে বেশ ভালোই কাটলো, অ্যান্ড লাইফের ফার্স্ট হস্টেল এক্সপিরিয়েন্স সত্যি অনবদ্য ছিল। I highly recommend to check in if you plan to visit South Goa. So কিভাবে নর্থ গোয়া যাবে সাউথ গোয়া থেকে? দেখো, সাউথ গোয়ার নর্থ গোয়ার পাবলিক ট্রান্সপোর্ট কানেক্টিভিটি ভালো না। যদি বাজেটের কথা ভাবো, লোকাল কিছু বাস আছে, কিন্তু তাও 2বারের বেশি ব্রেক জার্নি করে যেতে হবে। আর না হলে পালোলেম থেকে মাঠগাঁও স্টেশনে এসে নর্মাল প্যাসেঞ্জার ট্রেন ধরে থিভিম স্টেশন যেতে হবে, সেখান থেকে আবার গাড়ি করে ক্যালেঙ্গেট বিচ বা বাগা বিচ। তবে এগুলোর একটা আমি পার্সোনালি রেকমেন্ড করবো না এই কাঠ ফাটা গরমে। তাই সব থেকে বেস্ট হলো যদি বাই কার বেরিয়ে যাও ডাইরেক্ট, যেমন আমরা করেছিলাম। আমাদের মোট ওই 3300 পড়েছিল আপ টু আওয়ার লোকেশন আরপোরা নর্থ গোয়া, মানে ওই ধরো 6 জনের 550 পাঠায়।
মাঠগাঁও আসার পর সেই ওল্ড গোয়া ভাইবটা আসা শুরু করলো। সত্যি বলতে পর্তুগিজ এরার কালারফুল বাড়ি আর মসৃণ রাস্তা দারুণ দেখতে লাগছিল। মাঠগাঁওকে গোয়ার সেকেন্ড ক্যাপিটালও বলা যেতে পারে, বা পাঞ্জিমের পর টুইন সিটিও বলা যেতে পারে। একটা বেশ খটকা লাগছিল, কোথাও দেখি মাঠগাঁও লেখা আর কোথাও মারগাঁও। তা গুগল বাবা জীবনের থেকে জানতে পারলাম মারগাঁও হলো এই জায়গাটির পর্তুগিজ নাম, আর মাঠগাঁও হলো মারাঠি নাম, মানে ওই সেম নো ডিফারেন্স। পাহাড় ঘেঁষা এই মসৃণ হাইওয়ে দেখে বেশ দারুণ লাগছিল। NH66-এর ওপর দিয়ে যখন মুম্বাই 580 কিলোমিটার মাত্র দেখছিলাম, ইচ্ছে করছিল সিটি অফ ড্রিমসে যাওয়ার। এই ন্যাশনাল হাইওয়েটি আগে NH17 ছিল, আর এটি 5টি রাজ্য যেমন মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা ও তামিলনাড়ুকে কানেক্ট করে। এই হলো নিউ জুয়ারি ব্রিজ বা মানোহর সেতু, যেটি জুয়ারি রিভারের ওপরে অবস্থিত। এটি নর্থ ও সাউথ গোয়া ডিস্ট্রিক্টকে কানেক্ট। এই হলো অটল সেতু, যেটি মান্ডবী রিভারের ওপরে অবস্থিত। এই ব্রিজটি নতুন হয়েছে, 5 ফেব্রুয়ারি 2019-এ এর ওপেনিং হয়েছিল। এই ব্রিজটি অলমোস্ট 5.1 কিলোমিটার লম্বা। তো আমরা জাস্ট একটুখানি হল্ট নিয়েছি এখানে, আর এখানেই সামনে যে রেস্টুরেন্টটা দেখছো নবরত্ন, এখান থেকে আমরা খাবার একবারে লাঞ্চ নিয়ে যাচ্ছি, কারণ আমাদের আজকে নর্থ গোয়ায় কয়েকটা স্পট ঘোরারও আছে। তো সে কারণে এখান থেকে একবারে খাবার নিয়ে আমরা যে ভিলাতে যাচ্ছি সেখানে একবারে খেয়ে বেরিয়ে যাবো। এটা হয়ে গেছে প্ল্যান আজকে। তবে যেটা মনে হয় যা আইটিনারি আছে তার মনে হয় আমরা 40 to 50%ই কভার করতে পারবো, কারণ বস গোয়া এই কদিনে সব করা সম্ভব নেই, ইম্পসিবল। তো যে কটা সম্ভব আজকে আমরা ঘুরবো। তো আমরা জাস্ট চেক ইন করলাম, করার পর এই সুন্দর প্রপার্টিটাতে আপাতত আছি আমরা। পুরো তোমরা জার্নিটা দেখলে কিভাবে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া আসলাম। আমি পুরো জার্নিটায় ভয়েস ওভারে তোমাদের বললাম। তোমরা যে ড্রাইভার আছে ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আমি বলবো যদি এরকম 3-4 জন 5 জন 6 জন আসো, আমি বলবো প্রেফারেবলি গাড়িতে আসাটাই বেটার, কারণ লোকাল বাসে টাসে অনেক করে তোমাদেরকে ব্রেক জার্নি করে আসতে হতে পারে। তো দিস উইল বি বেটার, এই অপশানটাই তোমরা চুজ করো, কারণ বেশি পড়ে না হিসেব মতো দেখতে গেলে গাড়িতে। তো যাই হোক, এখন একটু এখানে টুকটাক কয়েকটা জায়গা ইন অ্যান্ড অ্যারাউন্ড নর্থ গোয়া ঘুরবো, ঘুরে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো।